এবার যখন ওরা এরকম করে নিয়ে যাচ্ছে তখন আমি আমার মেয়েটার এভাবে রাখছি, তখন আমি কাঁথি পড়ছি, তখন মাথায় বাড়ি মারে, আমার এখানে লাগে, আমার মেয়ের মাথায় লাগে, তখন আমার মেয়ে আমার হাতের পরে এভাবে পড়ে যায়। তারপরে আমি উঠাই, ওখানে সবাই উঠে মাথায় পানি টানি দেওয়ার পরে আমার মেয়ে আমার আম্মু বলি ডাকছে, আমি আম্মু আমি পাশে আছি, তখন আমার আম্মু কান্না করতেছে, আম্মু আমার মাথায় লেগেছে। তখন ওখানে নিয়ে সবাই বসানোর পরে আমার মেয়ে একটু ঠান্ডা হলো, আমার একটু মাথাটা আমার রানীগঞ্জ জেলখানায় আছে, উনি ফাঁসির আসামি, সেলিম রেজা নাম, সাক্ষী দেয়নি বলে উনি ফাঁসির আসামি বানানো হয়েছে, বলছে আমার জীবন চলে যাবে, কিন্তু আমি মিথ্যে সাক্ষী দিতে পারবো না, তার জন্য উনি ফাঁসির আসামি বানানো হয়েছে। আসছিল উনি ড্রিল মেশিন দিয়ে পা গুলো সব ছিদ্র করা, নখ গুলো সব উঠানো, মেডিকেলে নিয়ে আসছিলাম, মেডিকেলে আমার দেখা করতে দিন কিন্তু 2 মাস আগে পেটের সাথে হাত আর পা বেঁধে রেখেছে, শুনেছে যখন যে আমরা আসছি, আমার মেয়েটারও দেখা করতে দিনে মেডিকেলে, ঢাকা মেডিকেলে নিয়ে আসছিলাম, উনি আমাদের সাথে না দেখা করে আবার কিরানীগঞ্জ নিয়ে গেছে। আমার স্বামীর মুক্তি চাই, আমার দাবি, আমার স্বামীর মুক্তি চাই, আমার মেয়ের চাকরি, আমার স্বামীর চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা আসি এখানে। আমাদের তো দেখা করতেই দিনই, মেডিকেলে আসছিলাম, আমাদের দেখা করতেই তো দিনই। মেয়ে তখন 3 মাস বেডে ছিল, তখনই আমার লাশ জিজ্ঞাসা করে, কান্নাকাটি করে, সপ্তাহে 1 দিন করে ফোন দিতে দেয়, তখন আপু তুমি কবে আসবা, তোমার জন্য আমার পড়ান পড়তেছে, তুমি আসবে না, আমার কাছে থাকবে না, তারপরে হ্যাঁ আম্মু আসবো, আমি সামনের মাসে আসবো বলে আম্মু এখনো আপনি তো আসে না। তারপরে আজকে জামিনের দিন, জামিন হলো না, যশোর থেকে এখানে আসছি, বাচ্চা মেয়ে নিয়ে আজকে 2 দিন রাস্তায় থাকছে। মনে হবে আর কি বলবো ভাই, আর কত কিছু বলবো আমরা, বলেন আমাদের কি মনে হয়, আমাদের মনে হয় যে আমরা স্বামীর কাছে পাবো, আমাদের স্বামীরা কাছে আসবে, এইটা আমরা ভাবছি, এইটা তার জন্য আমরা এই কষ্ট করছি। ওপর আল্লাহ জানে, আর আইনজীবীর লোকেরাই জানে, আমরা কিভাবে জানবো, আইনজীবীর লোকেরাই জানে, তাদের তো সংসার নেই, সংসার আমাদের আছে, তারা কিছু জানে না, তাদের বাচ্চা কাচ্চার মহব্বত জানে না, আমরাই জানি, ওই জন্য আমরা কষ্টে জীবন যাপন করতেছি আমরা।